নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ একটি কেক বানিয়ে দেখাবো। সুজি দিয়ে কেক তৈরি করব, তাই প্রথমে নিলাম 1 বাটি সুজি, তারপর নিলাম 1 বাটি চিনি। আমি সব কিছু এই বাটি মাপ করেই দেব। এই বাটির 2 বাটি নিলাম দুধ। এখন দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমি আজ ঘরে থাকা সব উপাদান দিয়ে কেক বানাবো, খুব সহজে। যে কেউ চাইলে কেক বানাতে পারবে। মিশ্রণটাকে একটু সময় ধরে মেশাতে হবে, তাহলে কেকটা ভালো তৈরি হবে। অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করে নিলাম। এখন 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন এই বাটি মাপ করে 1 বাটি ময়দা দিয়ে দিলাম, আর এই বাটির অর্ধেক বাটি দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা ভালোভাবে তৈরি করতে হবে, যাতে ভেতরে কোনো জমাট না থাকে। কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলি ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। আজ প্রেসার কুকারে কেক বানাবো, তাই প্রেসার কুকারে অল্প তেল লাগিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বাটার পেপার। আমি এখানে 2টো পেপার দিয়েছি, যাতে নিচে থেকে পুড়ে না যায়। এখন ব্যাটারটা দিয়ে দিব প্রেসার কুকারে। একটু এভাবে করে দেব, তাহলে ব্যাটারটা ভালো করে বসবে। এবার কেকের উপরটা একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিলাম। গ্যাসের চুলায় হালকা আঁচে 30 মিনিটের জন্য বসিয়ে দেব, তাহলে আমার কেক তৈরি হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনা খুলে কেকটাকে আরেকটু উপর থেকে সাজিয়ে দিলাম। 30 মিনিট পর কেক পুরো তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর কেকটা বের করে নিলাম। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে, কালারটাও দারুণ। আজ 25শে ডিসেম্বর, চিকুর আবদারে আজ কেক বানিয়েছি। এখন তারা সবাই মিলে কেকটা কাটবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।